এখানে আমার হরিচাঁদ প্রথম অস্ত্র ধরলে না না, হে যুবক ভাই, হে যুবক সন্তান, তোমরা ভুলে যেও না আজকে এই জগতের আলো বাতাস যার জন্য দেখতে পেয়েছো তাকে তুমি ভুলে যাচ্ছ, আমার দর্শন জীবনে পাবে না। সন্ন্যাস নিয়ে চলে যাবে, বনে যাবে, জঙ্গলে যাবে, তীর্থে যাবে, কোনো তীর্থে কাজ হবে না। মাতা পিতার চরণ তলে সব তীর্থ হয়ে গঙ্গা স্নান করে পাপ দূরে পড়বে, কোনোদিনই দূরীভূত হবে না। আমার দয়াল হরিচাঁদ বলছে তুমি যদি গঙ্গা স্নান করতে চাও তাহলে মাতা পিতার চরণ তলে তোমার এই দুটো নয়ন গঙ্গা থেকে এক বিন্দু বাড়ি দিয়ে চরণ ধুয়ে দাও। নমস্কার হরিভক্তরা, গান এবং ভিডিও এবং কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অন্য অন্য ভক্তদের শেয়ার করো ভালো লাগলে, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। জয় হরি বল। যুবক সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার সন্তান সমতুল্য, প্রত্যেককে বলি এবং মায়েরা যারা বর্তমানে প্রতিটি গৃহে গৃহে নববধূ, এই মায়েদের বলা হয় লক্ষ্মী, এই লক্ষ্মী নামটা যেন কলঙ্কিত না হয়। মায়েদের কাছে নিবেদন, ভাবতে হবে প্রত্যেককেই একদিন আমাদের শাশুড়ি হতে হবে, প্রত্যেকে একদিন শ্বশুর হতে হবে। আজ আমি যে গাছটা লাগাবো 20 বছর পরে ফল পাবো। আজ যদি আমি দুর্ব্যবহার করি আমার শ্বশুর শাশুড়ির প্রতি, আমার মাতা পিতার প্রতি যদি আমি দুর্ব্যবহার করি, 20 বছর পরে আমিও মাতা পিতা হব, আমিও শাশুড়ি হব। তাই হেন কর্ম যেন আমরা কেউ না করি। এটা সুদের টাকার মতো, ব্যাংকে যত রাখবেন তত সুদ বাড়ে, আপনার এই কুকর্মটা যত করবেন তত সুদ বাড়বে। এক সময় সেদিন কেউ থাকবে। তাই এখানে আমার তারক গোসাই বলছে যে গৌর হরি বলে কাঁদছিস কেন? গৌর হরি আর এই নবদ্বীপে আসবে না, সে যে প্রতিজ্ঞা করেছে। এখানে নিষ্ঠুর সমাজে আমি আর থাকবো না, যেখানে মানুষ পায় না মানুষের অধিকার, যেখানে জাতা জাতির এই বিভেদ, এই প্রাচীর, আমি থাকতে পারি না। আমি কোথায় যাব জানিস? এবার নিচু কুলে জন্ম নেব, নিচু কুলে জন্ম নিয়ে করবো নিচুর উদ্ধার। অতি নিচে না নামিলে কিসের অবতার? তাই তো শ্রীরামরা কান্দিতে কোথায় যায় ছত্রিশ জাতে, প্রসাদ খাচ্ছে এক পথে, আমার কোন জাতা জাতি নাই। আর আমার গুরুচাঁদ ঠাকুর কি করলেন? শিক্ষা বোঝে রে মূর্খ, এই মূর্খ জাতি বোঝে না এদের যে কিভাবে অত্যাচার করছে, কিভাবে এদের ঠকাচ্ছে, এরা বোঝে না। তাই সবার নিয়ে নেই শিক্ষার প্রয়োজন। কেননা শিক্ষা হলো চেতনা আনে, শিক্ষায় চেতনা আনে, আর চেতনায় বিপ্লব, আর বিপ্লব হলেই মুক্তি। আমরা আজ মুক্তি পেয়েছি, আমার দয়াল হরিগুরু চাঁদের কৃপায় সবাই শিক্ষিত হয়েছি, সবাই আজ আমরা স্বাধীন। কিন্তু কিছু কিছু আজও আমরা বুঝি না যে কার দয়ায় আজ আমরা এখানে এসেছি। সে কথা বলতে গেলে অনেক সময় যাবে, যে গানের মাধ্যম দিয়ে সংক্ষেপে বেরিয়ে যায়। হা হা, জয় হরি বল বললো। তাই নিষ্ঠুরে বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিয়ে চলে গেল। আর ব্রজে ওর মা যশোদে
যে অন্ধ হলে কাঁদলে কি গৌরবী দেখেন, আপনারা জানেন ব্রজধামে জগৎ পিতা শ্রীকৃষ্ণ এসেছিল, তাই না? যখন কৃষ্ণ জগতে আসে তখন তার মা বাবা কি অবস্থায় ছিল? কংসের কারাগারে বন্দী ছিল আর বুকে পাষাণ চাপা ছিল। কিন্তু কৃষ্ণ সেই অবস্থায় ফেলে চলে গেল। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবিকের উদরে নেই, কোথায় মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, তাই না? বসুদেব কি করলেন? মাথায় করে ধামাই করে নিয়ে চলে গেলেন। কেন বাবা? তুমি তো স্বয়ং ভগবান, তোমার মা বাবা কংসের কারাগারে অন্ধকারে পড়ে আছে পাষাণ চাপা দিয়ে, তুমি না সন্তান? তুমি তো ভগবান, তোমার ছোট বড় কি আছে? তুমি সবকিছু করতে পারো। ছোটবেলায় পুতনা বধ করতে পারলে, ছোটবেলায় কালিও নাগ দমন করতে পারলে, তাই না? কত অগাসুর বগাসুর কত দমন করেছে, আর মা বাবাকে উদ্ধার করতে পারো নাই। তাহলে মা বাবাকে কখন করলো? 20 বছর পরে গিয়ে, ওই 20 বছর পাষাণ চাপা আছে। এই জন্য মা বাবা সেবা ঠিক মতো হয়নি। আবার ওই নন্দ রাজা যিনি, যেটা মা যশোদে, তাকেও কাঁদালো। কৃষ্ণের দুটো মা, একটা গর্ভধারিণী মা, একটা পালিত মা, তাই না? দৈবকী যিনি গর্ভধারণী তিনি, আর পালিত হচ্ছে যশোদে। আমরা যে মা যশোদের কথা বলি, মা যশোদে কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যায়, এই যশোদা হচ্ছে আসল মা না, এটা পালিত পাওনা মা। কেমন? এই মা যশোদা যিনি ছিলেন পূর্বে, এর আগে যে লীলায়, সেই লীলায় তিনি ছিলেন ধরা সতী। সেখানে এক চক্রান্ত করে ভগবান সেখানে ধরা দিয়েছিলেন এই ধর্ষতীকে। নিজের স্তন কেটে মুদির দোকানের বন্ধ রাখতে হয়েছিল না? জানেন তো আপনারা, নাকি সব বলতে হবে ভুলে? জানেন তো সব। বৈষ্ণব সেবা, দেখুন এই যে বৈষ্ণব সেবা, বৈষ্ণবরা নিরামিষ আহার করে, কিন্তু এই বৈষ্ণব এমন বৈষ্ণব এসছে, বলছে ধরাসতীকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, তার স্তন কেটে বলে বন্ধ করে বৈষ্ণব সেবা করতে। কেন? মায়েদের সম্মান, একটা স্তন, মায়েদের একটা সন্তান, জীবন চলে যাবে, স্তন কিন্তু ওরা সংরক্ষণ করে রাখবে। হ্যাঁ, যমুনায় যখন সখীরা জল কেলি কেটে কৃষ্ণ তখন কদম দলে নিয়ে চলে গেল বসন, তো জলের ভিতর থেকে বলছে কৃষ্ণ বসন দাও, দেয় না। কেন জলের ভিতর থেকে বলছে? কেন? ওই যে লজ্জা নিবারণ। এবার জলের থেকে উঠলো, বলে উঠে আসো, উঠে আসো, আসলো উঠে। এবার মায়ের যতটুকু লজ্জা নিবারণের জন্য হাত দিয়ে ঢেকে রেখেছে, কৃষ্ণ বলে হবে না, হাত তোলো। কৃষ্ণর কাছে সারেন্ডার করতে ভালো কথা, কিন্তু তাই বলে মায়েদের ইজ্জত নিয়ে খেলা করে তো সারেন্ডার হয় না। কেন? ওই সারেন্ডারটা কোনো পুরুষকে নিয়ে দেখাতে পারত। বৃন্দাবনে তো অনেক পুরুষ ছিল, একটা গোপ একটা গোপী, গোপদের করতো, তানে করে গোপীদের বসন, যুবতী মেয়েরা তাদের বসন চুরি করে আবার বলে হাত তোলো। মানে যেটুকু মিনিমাম লজ্জা হাত দিয়ে ঢেকে রেখেছে, তা তো হাতে ঢাকা যায় না, তাও রেখেছে সম্ভ্রম রক্ষা করার জন্য। কৃষ্ণ বলে হবে না। তাহলে এইটা মোটেও ভালো নয়। এই সমস্ত জায়গা ভাববার বিষয়। কৃষ্ণ নিজে এটা সংশোধন করলেন, বলছে না এইরকম আমি লীলা আর করবো না, যেখানে আমার মায়েদের সম্ভ্রম থাকে না। কিন্তু আমার মনে যেটা বলে, শাস্ত্র ব্যাখ্যাটা এই যারা লিখেছে তারা ভুল করে করেছে। কৃষ্ণ ভগবান তো, সে তো জগতে পতিত উদ্ধারের জন্য আসে,
অসহায় যে তাকে বাঁচানোর জন্য আসে, সে তো সর্বনাশ করতে আসে না। আমার মনে হয় ওই মায়েরা যখন, গোপীরা যখন স্নান করতে নামে, তখন যদি ওই বসনগুলো কোনো বাঁদরে নিয়ে যায়, হনুমানে নিয়ে যায়, বৃন্দাবনে হনুমান ভর্তি ছিল, ওই কাপড় সাপড় যদি নিয়ে চলে যেত, বা অন্য কেউ শয়তানি করে যদি নিয়ে যায়, আমার মতো দিয়ে একটা কাঠ ফাজিল থাকে না, ওই কাঠ ফাজিল দেখা গেল মায়েরা চান করছে, শাড়ি ভরি নিয়ে যাই, মজা পাবো। এইরকম একটা পরিস্থিতি ভেবে কৃষ্ণ আমার জগৎ স্বামী সে আসলো যে না, আমি এই শাড়িগুলো সংরক্ষণ করি যাতে কেউ নিয়ে না যায়, সময় মতো আমি দিয়ে দেবো। এটা হচ্ছে কৃষ্ণের উদ্দেশ্য। কিন্তু এরা বই ঘুরাই ঘুরাই লিখে বলছে না, হাত উঁচু করো। এইটা কখনোই শাস্ত্র হতে পারে না। যাই হোক, তাহলে এই মা যশোদা একো কাঁদায় জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছিল, আর ফিরে যায় নাই। আর নন্দ রাজা কাঁদতে কাঁদতে দু চোখ অন্ধ হয়ে গেছিল। তাই বলছে, ব্রজে ওর মা যশোদা, ব্রজে ওর মা যশোদে মোর খেদে, ও নন্দ খেদে অন্ধ হলে, কাঁদলে কি গৌর পাবি, কাঁদলে কি ওই মন প্রাণ সপে দিয়ে ওরে বাপের মেয়ে কত না কাঁদায়েছিলেন, গোপের মেয়ে মানে রাধারানী। রাধারানী নিজের সংসার ত্যাগ করে ওই কৃষ্ণের কালার প্রেমে গিয়েছিল, মন প্রাণ দিয়েছিল। এটা একটা লীলা, আমরা সব লীলা বলি, কিন্তু এই লীলাগুলো আমাদের বর্তমান সমাজের পক্ষে ঠিক না, স্বাভাবিক না। যদিও কৃষ্ণ লীলা নিষ্কাম প্রেম আমরা বলি, গোপী প্রেম, উজ্জ্বল রস আমরা অনেক ভাবে বলি আস্তে আস্তে, কিন্তু একবার ভাবুন সামাজিক একটা রীতিনীতি আছে। এই রাধারানী যিনি কৃষ্ণের অংশ, শাস্ত্রে লেখা আছে কৃষ্ণের লাভিনী শক্তি দিয়ে রাধারানী তৈরি করেছে। তা রাধারানী যখন তৈরি হয়েছে, সে রাধা যদি কৃষ্ণের স্ত্রী বা তার শক্তি থেকে হয়, তাকে আবার অন্য জনের ঘরে দিতে হবে কৃষ্ণের দায়। আয়ান ঘোষকে দিল, আর আয়ান ঘোষ বিয়ে করলো। সেই আয়ান ঘোষ সংসার করছে, সেই সংসার ভেঙে রাধারানীকে দিয়ে গেল। কেন? কৃষ্ণ তুমি ভগবান। সত্যপা মুনি ছিল, তপস্যা করে কৃষ্ণকে ভগবানকে বললো আমি তোমার স্ত্রীকে চাই। এই বলছে এই যুগে নাই, দাপর যুগে হবে নাকি? তাই আয়ান ঘোষ হয়ে জন্ম নিল সুতপা মুনি, আর রাধারানী জগৎ লক্ষ্মী, সেই লক্ষ্মীর রাধারানী রূপে দিয়ে দিল ঘরে। আচ্ছা, তুমি যখন দান করে দিয়েছো, দান করে না, রাধারানীকে দান করলে আয়ান ঘোষকে, তা সেটা আবার ফেরত নাও কেন? ফেরত নামা তুমি পরের লীলায়, এই লীলায় তো দিয়ে দিছ নাকি? দান করা জিনিস আবার ফেরত নেয় নাকি কেউ? তারা দান বলে। একবার যদি কিছু দান করা হয়ে যায়, সেটা ফেরত নিলে সেটা দান হয় না, মহাপাপ হয় সেটা, তাই না? ভিখারিকে আপনি 10টা টাকা দিলেন, আবার বলবেন এই ভিখারি টাকা ফেরত দে, হয় নাকি? এরকম কিছু কিছু মা আছে, দান করা জিনিস দিয়ে আবার কাজ চালায়, বলবো নাকি? আমরা যত মতুয়া সব ঠাকুর নগর যাই,
বাতাসা ছিটাই, ছিটাই না? তা বাতাসা যখন ছিটানো হয় হরি চরণে উৎসর্গ করা হয়, সেই বাতাসা ছিটাইয়া দিলে ভক্তবিন্দু প্রসাদ রূপে তারা সবাই পায়। কিন্তু কিছু কিছু মা আছে তাদের দেখতে পাওয়া যায় ওই উৎসর্গকৃত বাতাসা কুড়াই করে তারা ভরিল ব্যাগের ভেতরে, তাই ওই এক ব্যাগ ভর্তি করে ধীরে ধীরে বাড়ি নিয়ে আসে। তারা বাড়ি এসে ভালোবেসে ওই মন্দিরের পাশে রাখে। বছর ভরে সেই বাতাসা দিয়ে হরিরে পূজা দেয়, আরে পূজা করা প্রসাদ দিয়ে আবার দ্বিতীয়বার পূজা দেয়। কেন বাবা? ওইটা তো প্রসাদ হয়েই গেছে একবার, তাই না? তাই কি ওরে বাবা, আপনাদের দেশে ভালো, আমাদের মালদায় নিয়ে যায় সব বইয়ে, ট্রেনে ভর্তি করে নিয়ে যায়। আমি বলি কি করবা তো? বলে বুঝিস না, সারা বছর বাতাসা কেনা লাগবে না। এই জন্য কৃষ্ণ তুমি তোমার রাধা রানী ঘরে তোমার রমণীকে দিয়ে দিলে আয়ান ঘোষকে, একবার তো দান হয়েই গেল, আবার টানো কেন এটা রে? কি তাহলে তো ভালো না। আবার সম্পর্ক বাতাসে মামি, আমরা একটু সোজাসুজি সম্পর্ক হলে একটা ঠাট্টা করি, কিন্তু মামির সাথে করা যায়? কৃষ্ণরে তাই করাইছে। আসলে কৃষ্ণ মোটেও এটা করে নাই, ওরা করাইছে। ওই যে পণ্ডিতরা লেখছে না, যা লেখবে পণ্ডিত তো ওদের হাতে সব, পণ্ডিতরা লিখে দিয়েছে মামির সাথে ওদের ঘটাইয়া। তা ওইগুলোর বর্তমান সমাজে ছেলে মেয়েদের দাগ পড়বে। আমাদের সমাজে ছেলে মেয়েরা যদি আপনারা বলে যে কৃষ্ণ তো মামির সাথে করছে, তাতে দোষ নাই, আর আমি এই ফজুলের বোনটা নিয়ে এসে এতে দোষ, তাহলে আপনার মুখে জবাব থাকবে? তাহলে কৃষ্ণ তো ভগবান যুগে যুগে আসে সমাজ সংস্কারের জন্য, কুসংস্কার দূরী করার জন্য ভগবান আসে। ওইটাতে কুসংস্কারে ভর্তি। যাক, সে রাধা রানীর দিল, কতবার ধরা পড়লো, আবার কালী রূপ ধারণ করলো, কালী হয়ে চালাকি করে। এই দিলা ভালো নয়। এই জন্য কৃষ্ণ দেখলো যে এইগুলো সমাজে চলবে না, আমার পরিবর্তন হয়ে তাড়াতাড়ি ব্যাগপত্র গোটাই আমার এখন নবদ্বীপে গৌর হয়ে যেতে হবে। ওই জন্য কৃষ্ণ লীলা পরিত্যাগ করি ব্রজ ধাম পরিহরি, এবার নদিয়ে হলেন গৌর হরি, তাই না? ব্রজে ওর মা যশোদে, মনকে দে নন্দকে দে অন্ধ হলে, কি গৌর পাবি তারপরে ওরে নিষ্ঠুর যায় ফাঁকি দিয়ে,
নিষ্ঠুরের মতো ব্যবহার করেছে, তাকে আর ডাকলে পাওয়া যাবে না। আর ডাকিস না, গৌর হচ্ছে নিষ্ঠুরের শিরোমণি। এই কৃষ্ণ যখন ছিল গৌরাঙ্গ তখনও কাঁদিয়েছে, গৌর হয়ে এখন কাঁদিয়েছে, তার আগে রামচন্দ্র হয়তো আরো কাঁদাবে। আপনারা রামায়ণ তো জানেন সীতাকে কিভাবে কাঁদিয়েছে, তাই বললেন বলো। তোরা ওরে জানিস নাকি, ওরে জানকি রে কত না কাঁদাইছিলে, তোমরা দুঃখ জানকি রে, জানকি রে, কত না কাঁদাইছিলে। এই জানকী, জানকী মানে সীতা, সীতার আরেক নাম জানকী, জনক রাজার কন্যা, তাই জানকী। তোরা দুঃখ জানো কি রে, তোমরা জানো? হ্যাঁ, ওইটাই বলছে, তোমরা দুঃখ জানো কি। জানো মানে এখানে জানকী বলতে প্রথম জানকী মনে হচ্ছে জানা, আর পরে জানকী হচ্ছে সীতা। এই যে সীতা জানকী, তার যে দুঃখ তা তোমরা জানো কি, সেটা বলছে। প্রথম হচ্ছে জানকী মানে জানো কি, জানা, প্রথম হচ্ছে জানা, আর পরের জানকী হচ্ছে সীতা। তাহলে সীতার যা দুঃখ সেটা তোমরা জানো কি, কত কাঁদাইছে, তাই না? তার জন্ম লগ্ন থেকে কাঁদাচ্ছে, কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি গেল, রাজ মানে বধূ হয়ে গেল, বনে গেল, বনে গিয়ে রাবণ হরণ হলো, সেখানে কত কষ্ট জানেন। আবার ফিরে এলো, তার অগ্নি পরীক্ষা হলো, তারপরে আবার সে গর্ভবতী হলো, ৫ মাসের গর্ভবতী যখন হয়, নিষ্ঠুরের মধ্যে আবার তার বনবাসে যায়। সে বনবাসে 2টা পুত্র হলো। একটা সময় পিতা পুত্রের যুদ্ধের মাধ্যম দিয়ে তাদের মিলন হলো। মিলনের পরে আবার বলে পরীক্ষা করো, এতদিন বনে ছিলা, তুমি কি ঠিক আছো? এই যে বারবার যখন পরীক্ষা দিতে বলে, তখন সীতা বলে, প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, সব জানো, জানার পরে আবার আমাকে বারবার কেন অপমান করছো? আমি আর সইতে পারছি না। আমার জন্ম হয়েছে এই মাটি থেকে, আমি তাই মাটি আমার মা, এবার আমি মাকে আহ্বান করবো, মা আমি যে আর সইতে পারছি না, এবার তোর কোলে আমায় আশ্রয় দে মা, আমার এখানেই শান্তি। যখনই সীতা সতী যখনই বলেছে, সঙ্গে সঙ্গে মাটি বিদীর্ণ হয়ে গেল, সেই মাটি থেকে পুষ্পরাজ ছুটে এলো, তাই না? সেখানে গিয়ে তার পাতাল প্রবেশ হলো। তাই দুঃখ না সইতে পারে মাটি ছেড়ে, মাটির সঙ্গে মাটি হলে দুঃখ না সইতে পারে, দুঃখ না সইতে পারে, মাটি পেরে মাটির সাথে মাটি হলে কাঁদলে কি গৌর পাবি। আচ্ছা, এতই যখন কষ্ট দিয়েছে গৌর হরি, কাঁদলে পাওয়া যাবে না, ডাকলে পাওয়া যাবে না, তাহলে আমরা কি নিয়ে থাকবো? আমরা এই যে ভারতবাসী বা সারা বিশ্বের ভক্ত, অগণিত ভক্ত, এরা কি নিয়ে থাকবে? গৌরে তো ডাকলে পাবো না, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের তো একটা উপায়ের দরকার। আমার প্রেমিক কবি তারক সরকার বললেন, আবার পড়ে দেবো, ওরে সেই মানুষ কোথায় আছে, এই ভক্তের কাছে মিশে গেছে সরদলে।
সে মানুষ কোথায় গেছে ভক্তের মধ্যে? আমার হরি চাঁদ যখন জগতে আসে বলেছিল, মহানন্দ আমার তো বিদায়ের বেলা হয়ে এসেছে, আমি এখন যাত্রা করতে চাই, এই বিদায় বেলায় একটা গান শোনা। আমি তোর মুখে গান শুনতে শুনতে আমি ভবপারে যাত্রা করি। সেদিন কি গানটা দেখিয়েছ? বিভিন্ন জন বলে, মহানন্দ বলেছিল সোনার গুরু চাঁদ ছেড়ে গেছে নিজ দেশে। গানটা করে অনেক মতুয়ারা ভালোবেসে। তাই সেই গুরু চাঁদের শক্তি ভক্তের মধ্যে দিয়ে দিল। তাই তারা বিষয় বলছে, সেই মানুষ কোথায় আছে? এই ভক্তের কাছে পরে মিশে গেছে সরদলে। গোলক চাঁদে সেই কমলে সাঁতার খেলে, গোলক চাঁদ সেই কমলে সাঁতার খেলে, গোলক চাঁদ সেই কমলে সাঁতার খেলে, ভবের কুলে গোলক চাঁদ সেই কমলে, গোলক চাঁদ সেই কমলে সাঁতার খেলে, তারকাবে ভবের কুলে গোলক চাঁদে সেই কমলে। সাঁতার খেলে তারকাবে এই ভবের কুলে গোলক চাঁদ সেই কমলে, গোলক চাঁদ সেই কমলে সাঁতার খেলে, তারকাদে ভবের কুলে। এবার তারকাদে ভবের কুলে, তারকাদে ভবের কুলে, তারকাদে ভবের কুলে, তারকাদে ভবের কুলে, গোলক সেই কমলে সাঁতার খেলে, তারকাদে ভবের কুলে, গোলক চাঁদ সেই কমলে সাঁতার খেলে, তারকাদে ভবের কুলে।
নমস্কার হরিভক্তরা। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই করে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করো এবং অন্য অন্য ভক্তদের শেয়ার করো, যাতে আমাদের মতুয়া ধর্ম আরও এগিয়ে যাক। জয় হরি বল।